প্রচলিত একটা কথা আছে, ডাক্তারের হাতের লেখা উদ্ধার করতে পারেন একমাত্র ওষুধের দোকানে যারা কাজ করেন তারাই। অর্থাৎ ডাক্তারবাবু প্রেসক্রিপশনে যে ওষুধগুলির নাম লিখে দেন সেগুলো উদ্ধার করতে পারেন একমাত্র ওষুধের দোকানের লোকেরাই। কিন্তু এতে অনেক সময় সমস্যার পড়েন রোগীরা। ডাক্তারবাবু প্রেসক্রিপশনে ঠিক কি ওষুধ লিখেছেন সেটা তারা বুঝতেই পারেন না, ওষুধের দোকানে ছুটে যেতে হয় তাদেরকে। পাঞ্জাব এবং হরিয়ানার হাইকোর্টের তরফ থেকে এমন একটা নির্দেশ দেওয়া হয়েছে যে নির্দেশে প্রত্যেকটি রাজ্যের মানুষই কিন্তু খুশি হবেন। প্রত্যেকটি রাজ্যের মানুষই চাইবেন তাদের রাজ্যেও এমনই নির্দেশ দেওয়া হোক। সম্প্রতি একটি ঘটনায় আদালতে একটা রিপোর্ট পেশ করতে হয়েছিল, যে রিপোর্টটা ডাক্তারের লেখা ছিল, কিন্তু সেই রিপোর্টের একটা বাক্যও পড়তে পারা যায়নি। এতে বিব্রত হয়েছেন বিচারক। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয়। পাঞ্জাব এবং হরিয়ানাতে হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে ডাক্তারদের হাতের লেখা স্পষ্ট করতে হবে। তার কারণ ডাক্তারদের হাতের লেখার উপরে নির্ভর করে রোগীর জীবন। ডাক্তার ঠিক কী ওষুধ দিচ্ছেন সেটা স্পষ্ট করে প্রেসক্রিপশনের মধ্যে লিখতে হবে। আর যদি লিখতে না পারেন তাহলে কিন্তু ডিজিটাল ফরম্যাটে তাকে প্রেসক্রিপশন দিতে হবে। এমনই নির্দেশ দেওয়া হয়েছে হরিয়ানা এবং পাঞ্জাবের হাইকোর্টের তরফ থেকে। স্বভাবতই এই ঘোষণাতে খুশি সেখানকার লোকজন। হাইকোর্টের তরফ থেকে এটাও জানানো হয়েছে যে সেখানকার সরকার যাতে মেডিকেল পড়াশোনার ক্ষেত্রেও পাঠ্য হিসেবে এই হস্তাক্ষরকে অর্থাৎ হাতের লেখাকে গুরুত্ব দেওয়া হোক। ডাক্তারদের পাঠের মধ্যেও হাতের লেখাটাকে যুক্ত করা হোক, এমনটাও কিন্তু পরামর্শ দেওয়া হয়েছে সেখানকার সরকারকে। তবে যতদিন না এটা হচ্ছে ততদিন পর্যন্ত ডাক্তারদের হাতের লেখা স্পষ্ট করতে হবে। যদি কোনো ডাক্তারের হাতের লেখা স্পষ্ট না হয় তাহলে কিন্তু তাকে ডিজিটালে সেই প্রেসক্রিপশন দিতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে।